আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য কিন্তু গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে ওখানে নতুন কিন্তু একটা আপডেট যুক্ত হয়ে গেছে এবং তোমাদের তারিখগুলো আসলে পাবলিশ করা হয়েছে যে কত তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে বা কখন তোমাকে কি করতে হবে, সকল বিষয় কিন্তু মোটামুটি পাবলিশড হয়ে গেছে। সো অবশ্যই তোমাকে জানতে হবে যে কয় তারিখে তোমাকে ভর্তি হতে হবে, কয় তারিখে তোমার কাগজপত্র জমা করতে হবে। সো সকল বিষয় জানার জন্য অবশ্যই ভিডিওটি তোমার জন্য উপযুক্ত একটি ভিডিও। এটা দেখলে অবশ্যই ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবা, অন্য কোনো ভিডিও আর ক্লিক করার প্রয়োজন পড়বে না। সো এক ভিডিওতে সকল বিষয় নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা, তাহলে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। আর অবশ্যই মাথায় রাখবা যে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে বা তারও বাহিরে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সব বিশ্ববিদ্যালয়ের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভাইয়াদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং যে কোনো সমস্যার জন্য তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো। সো প্রথমে দেখো, জিএসটি 2025 যে আপডেটটা চলে এসেছে, অর্থাৎ কালকে কিন্তু মোটামুটি 12টার আগে, অর্থাৎ 12টার আগে বা 12টার পরে, অর্থাৎ 11টা থেকে 12টা বা 1টার দিকে মোটামুটি তোমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। সো অবশ্যই তোমরা কিভাবে দেখবা, গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে অর্থাৎ জিএসটি অ্যাডমিশন দিয়ে তুমি সার্চ করলে কিন্তু ওখানে যে কোনো একটা ব্রাউজার থেকে তুমি মানে ঢুকলে ওয়েবসাইটে ওখানে দেখতে পারবা, লগ ইন দিয়ে তোমার স্টুডেন্ট আইডিটা লগ ইন দিয়ে তুমি মোটামুটি দেখতে পারবা তোমার কোন সাবজেক্ট এসেছে। অবশ্যই সাবজেক্ট আসলে ওখানে কিন্তু মানে এ লেখা থাকবে, অর্থাৎ অ্যাডমিটেড লেখা থাকবে, আর যদি সাবজেক্ট না আসে তাহলে ওয়েটিং লেখা থাকবে, আর সাবজেক্ট আসলে অ্যাডমিটেড বা সিলেক্টেড যে কোনো একটা লেখা থাকবে। অবশ্যই তোমরা তখন বুঝে যেতে পারবা। সো দেখো, প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথম মেরিটে যদি তোমার সাবজেক্ট চলে আসে তাহলে তোমার এখন এখানে কাজ। প্রথম মেরিটে যাদের সাবজেক্ট চলে আসবে বা পজিশন ভালো আছে, তোমাদের কিন্তু সাবজেক্ট চলে আসার একটা বড় সম্ভাবনা আছে। সো দেখো, প্রথম যাদের সাবজেক্ট চলে আসবে তোমরা কি করবা, প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ তোমাদের ভর্তি প্রক্রিয়াটা অর্থাৎ 22 থেকে কত 26শে জুনের মধ্যে চলবে। এই যে দেখো, 22 থেকে 26শে জুনের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রমটা চলবে, অর্থাৎ 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু তুমি সব প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। সো দেখো, পরবর্তীতে কি করতে হবে তোমাকে, প্রথম বা প্রাথমিক ভর্তি এবং ফি প্রদান, তোমাকে যে 5,000 টাকা দিতে হবে ওইটা কোথায় দিতে হবে, মানে 22 থেকে অর্থাৎ 25 তারিখের মধ্যে তোমাকে এই টাকাটা পে করতে হবে। যখন তোমার সাবজেক্ট চয়েসের রেজাল্টটা পাবলিশড হবে, যে দেখো ভাইয়া লিখে দিয়েছি, সাবজেক্ট চয়েসের রেজাল্টটা পাবলিশড হবে 22 তারিখ দুপুর 12টার দিকে পাবলিশড হতে পারে। সো পাবলিশড হলে তোমরা 22 তারিখের দুপুর 12টার পরের থেকে তখন জেনে যাবা যে সাবজেক্টের চয়েস এসেছে বা তোমার সাবজেক্ট চলে আসছে। তখন তুমি 22 থেকে 25 তারিখের মধ্যে, এই 3 দিনের মধ্যে অবশ্যই তোমাকে 5,000 টাকা কনফার্ম করতে হবে, মানে দিয়ে দিতে হবে। এই টাকাটা তুমি বিকাশ বা নগদের মাধ্যমে দিতে পারবা, আর চাইলে তুমি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবা। সো তোমার টাকাটা পে করতে হবে দুপুর 12টা থেকে, অর্থাৎ যখন রেজাল্টটা পাবলিশড হবে তারপর থেকে পরবর্তী দিন অর্থাৎ 25 তারিখে 11টা 59 মিনিট পর্যন্ত তুমি পে করতে পারবা। পরবর্তীতে দেখো, মূল কাগজপত্র জমা দিতে হবে কবে তোমাকে, মূল কাগজপত্র জমার কিন্তু নতুন একটা আপডেট হয়েছে, সেটা হচ্ছে গত বছরগুলোতে এই আপডেটটা ছিল না। অবশ্যই কথাটা মনোযোগ দিয়ে শুনো, সেটা হচ্ছে তোমার নিকটস্থ গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ের যেই ইউনিভার্সিটি থাকুক না কেন, তুমি ওখানে তোমার কাগজপত্র জমা দিতে পারবা। তোমার জন্য একটা কিন্তু গুড নিউজ, এবং তোমার খুব কাছের যে ইউনিভার্সিটি রয়েছে গুচ্ছভুক্ত 19টার মধ্যে, তুমি ওই ইউনিভার্সিটিতে গিয়ে কাগজপত্র জমা দিয়ে দিবা, তাহলেই তোমার জন্য ভালো হবে। এবং তোমার কিন্তু যাতায়াত যে সমস্যা বা যে খরচটা থাকতো ওইটা কিন্তু এখন কমে গেছে। সো দেখো, মূল কাগজপত্র জমা দিতে হবে তোমার 23 তারিখ, 23 তারিখ 10টা থেকে 3টা, অর্থাৎ অফিসটা যেই সময় খোলা থাকবে 10টা থেকে 3টার মধ্যে তুমি দিতে পারবা, 23 থেকে 26। সো 3 দিনের মধ্যে তুমি এটা জমা দিয়ে দেবা। জমা না দিলে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে। সাবজেক্ট চয়েস ফলাফল তো বললামই যে ভাইয়া 22 তারিখ দুপুর 12টার মধ্যেই মোটামুটি পেয়ে যাবা, প্রবল সম্ভাবনা, এবং মানে মোটামুটি শিওর থাকো। এখন কিন্তু সার্ভারে কাজ চলছে, তাই তোমরা স্টুডেন্ট আইডি দিয়ে যতই লগ ইন দাও 12টার আগে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে না। যখন পাবলিশড হবে তখন সার্ভার অটোমেটিক ওপেন হয়ে যাবে। সো দেখো, প্রাথমিক ভর্তি ফি অবশ্যই জমা দিতে হবে, এটা 5,000 টাকা তোমাকে অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে, এই যে দেখো আলোচনা করেছি, 5,000 টাকা নির্ধারিত তারিখের মধ্যে তুমি অবশ্যই জমা দিতে হবে। জমা না দিলে তোমার ভর্তি অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে। প্রাথমিক ভর্তি ফি অবশ্যই জমা দিতে হবে, এটা বললাম। অবশ্যই নির্ধারিত তারিখে কাগজপত্র জমা দিতে হবে। তোমার যদি 5,000 টাকা দিয়ে থাকো কিন্তু কাগজপত্র শো করো নাই, তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে অটোমেটিক।
সো অবশ্যই তোমাকে কাগজপত্র দিতে হবে। এবং ইউনিভার্সিটি মাইগ্রেশন, দুইটা মাইগ্রেশন রয়েছে, এটার ব্যবহারে দুই একটু কথা বলে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হবে। যারা কিন্তু সাবজেক্ট পেয়েছো তোমাদের জন্য কিন্তু এটা মানে উপযুক্ত। যারা সাবজেক্ট পাবা না অর্থাৎ ওয়েটিং এ থাকবা, তোমাদের জন্য কিন্তু পরবর্তী একটা ডেট পাবলিশড হবে, তখন কিন্তু তোমাদেরকে আবার এইসব কার্যক্রমগুলো করতে হবে। যারা সাবজেক্ট পাবা না তোমরা আপাতত একটু ওয়েট করতে হবে। সো ইউনিভার্সিটি মাইগ্রেশনটা কেমন, যারা সাবজেক্ট পাবা, ইউনিভার্সিটি মাইগ্রেশনটা হচ্ছে তুমি ইউনিভার্সিটির মাইগ্রেশন অফ করে দিলে কিন্তু অন্য ইউনিভার্সিটিতে তোমার সাবজেক্ট আসবে না। সো দেখো, তোমার যদি বরিশাল ইউনিভার্সিটিতে এখন ফার্স্ট মেরিটে সাবজেক্ট আসে, তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিলে তোমার আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা থাকবে না। সো আর সাবজেক্ট মাইগ্রেশনটা হচ্ছে কেমন, তুমি ইংলিশ পেয়েছো বরিশাল ইউনিভার্সিটি, সো ইংলিশে যদি তুমি মাইগ্রেশন অফ করে দাও তাহলে সাবজেক্টও আসবে না আর ইউনিভার্সিটিও আসবে না। সো তোমাকে এই দুইটা বিষয় একটু বুঝতে হবে। আর যদি তোমার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমার জন্য উন্মুক্ত, তুমি চাইলে কমেন্ট করতে পারো। আর অবশ্যই ভাইয়াদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, সবার আগে কিন্তু গুচ্ছভুক্ত বা যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট সবার আগে দিয়ে দিই। আর একটা হচ্ছে কোটার কথা, কোটার জন্য কিন্তু আলাদা একটা তোমাদের যে কাগজপত্র কোথায় জমা দিতে হবে ওখানে একটা স্লিপ বা ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে, তোমরা ওখান থেকে অবশ্যই ওই স্লিপটা ডাউনলোড করে দেখে নেবা। সো এইরকমই কিন্তু মোটামুটি, বেশি কিছু না, তোমাদের যে কোটার সার্টিফিকেট আছে বা বাকি যে কাগজপত্রগুলো আছে ওগুলো শো করতে হবে। আর ব্যবহারিক পরীক্ষা যারা রয়েছে, যেমন সঙ্গীত বিভাগ বলো, চারুকলা অনুষদের যে মানে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ওরা কিন্তু আলাদাভাবে তোমাদের জন্য একটা ডেট ফিক্সড করেছে। সো তোমরা অবশ্যই জিএসটি অ্যাডমিশন লিখে যখন ওয়েবসাইটে ঢুকবা তখন বাংলা লেখা আছে স্পষ্টভাবে, তোমরা ওগুলা কি পড়তে পারো না? অবশ্যই পড়তে পারো। অনেকে আবার কোশ্চেন করো যে ভাইয়া এগুলা তো পাই না, কেন পাও না তুমি? ওয়েবসাইটে জিএসটি অ্যাডমিশন লিখলেই তো তুমি বরাবরের মতো মানে ওয়েবসাইটে ঢুকলে তুমি সব তথ্য পেয়ে যাও। বাংলা পড়তে পারলে অবশ্যই তুমি সবকিছু বুঝে যাবা। সো যাই হোক, এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। মোটামুটি এই ভিডিওতে কিন্তু সব বিষয় নিয়ে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এরপরে সমস্যা থাকার কথা না। তারপরও তোমাদের নিয়ে কিন্তু বারবার কথা বলার চেষ্টা করি এবং তোমাদের সমস্যাগুলো বারবার সলভ করার চেষ্টা করি। যাই হোক, ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।